ছয় নম্বরে হলো মাঝে মধ্যে একত্রে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। কেন? আল্লাহ বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, দেখো। নির্দেশ কার? মনে করেন আপনার স্ত্রী সন্তান মাঝে মধ্যে মনোযোগ নষ্ট হয়ে গেছে, মন খারাপ, দিল ভালো না, কেউ মারা গিয়েছে, কেউ কষ্টে আছে, কেউ দুঃখে আছে, সেই সময় কি করবেন? একটু ঘুরতে যাবেন। সবচাইতে উত্তম জায়গা হলো মক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারা। আলহামদুলিল্লাহ বলেন। যদি শক্তি সামর্থ্য থাকে, অর্থনৈতিক সামর্থ্য থাকে, হজ করতে চলে যাবেন, উমরায় চলে যাবেন, ফ্যামিলিকে নিয়ে, স্ত্রীকে নিয়ে চলে যাবেন, মাকে নিয়ে চলে যাবেন, আব্বাকে নিয়ে চলে যাবেন, সন্তানদের সহ, ফ্যামিলি সহ, ফ্যামিলি প্যাকেজ মিলে চলে যাবেন, ঘুরে আসবেন, দেখে আসবেন মক্কা, দেখে আসবেন মদিনা, করে আসবেন উমরা। আপনার জীবনকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, কে করবেন? এত বড় তৌফিক আপনার নাই, তাহলে আপনি বাংলাদেশের মধ্যেও এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখার মতো, দেখলে আপনার সৃষ্টি জগতের কথা মনে উঠবে। আল্লাহর যেই সৃষ্টি, এই চমৎকার সৃষ্টি এখানে রয়েছে, এভাবে রয়েছে, এটা আপনি বুঝতে পারবেন। আপনি কুয়াকাটা না গেলে এখান থেকে বুঝবেনই না সেখানে আসলে কেমন। কিছু ব্যতিক্রম আমার এই জায়গাতে। কক্সবাজার না গেলে বুঝবেনই না যে এখান থেকে কি ব্যতিক্রম আছে। সুন্দরবন না গেলে বুঝবেনই না সেখানে সুন্দরবনের এনজয়টা কেমন, ভালো লাগাটা কেমন। আপনি সিলেট না গেলে বুঝতেই পারবেন না সেখানে শাহজালাল, শাহপরান, সেখানে জাফলং এর দৃশ্য আপনি দেখবেন, ভোলাগঞ্জের দৃশ্য আপনি দেখবেন। এগুলো দেখলে আপনি বিশাল বিশাল পাথর মনে হয়, যেন এই যে সাগরটাই যেন মনে হয় পাথরের সাগর, শুধু পাথর আর পাথর, সব সাদা পাথরে ভরা। এভাবে করে করে বাংলাদেশ আপনি ভ্রমণ করেন, অনেক জায়গা আছে, অনেক কিছু দেখতে পারবেন। চরপেশন চলে যান, চরকুকলি মুকলি চলে যান, জ্যাকব টাওয়ারে চলে যান। কথা বোঝেন নাই? মাঝে মধ্যে সন্তানদেরকে, স্ত্রীকে একটু সফর করা, যাতে করে তারা এই ভ্রমণের দ্বারা কিছু শিখতে পারে, বুঝতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুযোগ পেতেন ঘুরতে যেতেন। একটা হাদিস বলছি, ঘুরতে যেতেন। অনেকে বলবেন হুজুর এটা তো মনে হয় ঠিক না, এটা ঠিক কিনা একটু মনে করে দেখেন। মাঝে মধ্যে যখন চাঁদনি রাত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে বের হতেন, চলো ঘুরে আসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন নিয়ে বললেন যে চলো ঘুরতে যাই। অনেক রাত চলে গেলেন ঘুরতে। মরুভূমির মধ্যে গিয়ে নবীজি বললেন ঠিক আছে চলো তাহলে আমরা একটা দৌড়ের পাল্লা দেব, দেখি কার আগে খেয়ে যেতে পারে। আজকে দৌড় দেওয়ার পরে নবীজি দেখলেন, নবীজি তো স্বাস্থ্যওয়ালা মানুষ, কিন্তু স্ত্রী আয়েশা কেবলমাত্র বিয়ে করছেন, ছোট মানুষ, স্বাস্থ্য কম, উনি দৌড় দিয়ে নবীজির আগেই চলে গেছেন। আমি মুফাসসিরদের একটা মুহাদ্দিসদের একটা ব্যাখ্যা এমন পেয়েছি যে সত্যি তিনি ফার্স্ট হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথা চলে গেলেন, নবীজি হাঁপাইতে হাঁপাইতে গিয়ে বললেন যে তোমার সাথে আজকে আমি পারলাম না। আজকে নবীজি হেরে গেলেন, চিন্তা করলেন না আর দৌড় দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে নবীজি স্ত্রীকে নিয়ে বের হতেন, ঘুরতেন, প্রমাণ কি আছে? এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, সন্দেহ আছে? শুনছেন কখনো? কয়েক বছরের ব্যবধানে 8-10 বছর পরে আবার একদিন নবীজি বললেন, ঘুরতে গেছেন, বলেন আজকে আবার দৌড় দেব। নবীজির চিন্তা হলো এখন তো আয়েশা আগের মতো নাই, এখন একটু মোটা হয়েছে, এখন একটু স্বাস্থ্য হয়েছে, এখন মহিলাদের মতো হয়েছে, এখন এবার আমার সাথে আর দৌড়ে পারবে না। নবী বললেন ঠিক আছে এবার দৌড়, 1 2 3 বলেন, আর যেভাবেই হোক দিলেন দৌড়। আজকে নবীজি আগে চলে গেলেন, হযরত আয়েশা আম্মা জান তিনি দৌড়ে আজকে আর পারলেন না। কথা কি বুঝতেছেন? নবীজি বলেন আজকে তোমাকে আমি হারিয়ে দিয়েছি, এখন থেকে তুমি আমার সাথে আর কখনো পারবা না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো নবীজি একটু ঘুরতে বের হয়েছেন, এমন প্রমাণ তো পাওয়া যায়, যায় কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে আমরা পরিবার সহ মাঝে মধ্যে এভাবে একটু ঘুরতে বের হব। আরো আছে, আল্লাহ যেটা নির্দেশ করেছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে সেটা দেখে আসো। সম্মানিত সুধী, মিশর যদি কেউ যেতে পারেন, মিশরে সেই ফেরাউনের লাশের দৃশ্য এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি কিয়ামত পর্যন্ত তার লাশকে আমি রেখে দেব, এভাবেই সে থাকবে। সম্মানিত সুধী, এরপরে কারুনের যে বাড়িঘর ধ্বংসস্তূপ সেটা এখনো আছে, গিয়ে দেখে আসতে পারেন। এরপরে সেটা মিশরে রয়েছে। এরপরে জর্ডানে সেখানে মৃত সাগর আছে, বাহরুল মাইয়িত, ডেড সি, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা তারা সমকামিতা করত, পুরুষে পুরুষ অপকর্ম করত। এই জন্য আল্লাহ তাআলা সহ্য করতে না পেয়ে বারবার নিষেধ করেছেন। লূত আলাইহিস সালাম বারবার বলেছেন এই কাজ করো না,
এই কাজ করো না, এই কাজ করবে না, এটা জেনার কাজ, গুনাহের কাজ, কবিরা গুনার কাজ, আল্লাহ তাআলা রাগ করবেন, বারবার নিষেধ করেছেন, তার কোনো নিষেধ তারা শোনেনি। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এই শহরটাকে তুমি হাতে ধরে আসমান পর্যন্ত উপরে উঠিয়ে আস্তে করে নিচের দিকে উল্টে ছেড়ে দিবা। কথা কি বুঝেন নাই? আল্লাহর শাস্তি কি বুঝতে পারতেছেন? আল্লাহর শাস্তি হলো এমন, আলমের বাহির, চিন্তার বাহির। জিবরাইল আমিন সেই দিন গেলেন, গিয়ে সেই এই বাহরুল মাইয়াতকে, ডেড সিকে তিনি জমিন সহ এমন হাতের মধ্যে নিলেন। নবীজি বলছেন ৭,৫০০ ডানা বিশিষ্ট তিনি, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তাকে আমি স্পষ্ট নিজ চোখে আমি দেখেছি। ৭,৫০০ ডানা, একটা ঝাপটা দিয়ে আসমানে উঠে যেতেন, একটা ঝাপটা দিয়ে নেমে যেতেন। আর আপনি আসমানে জানতো কত শত বছর লাগে, দেখেন তো কতদিন পর আপনি সেখানে উঠবেন, দেখেন তো হিসেব করে। আর এক ঝাপটা তিনি নেমে আসতেন এই ৮০০ দিন থেকে। আপনি তো উঠবেন এই প্রথম আকাশে, তিনি তো আল্লাহর কাছ থেকে আসতেন, সুবহানাল্লাহ পড়েন, এক ঝাপটায় চলে আসতেন। এই হলো তার ডানা। উনি কি করলেন, এই জমিনটাকে হাতের মধ্যে ধরলেন, এত উপরে উঠিয়েছেন আসমান পর্যন্ত। আসমানের সমস্ত ফেরেশতারা এই অধিবাসীর মানুষের কান্নাকাটি শব্দ পেয়েছিল, এর তিনি আস্তে উল্টায় ছেড়ে দিয়েছেন। আজও পর্যন্ত সেটা ডেড সি নামে পরিচিত, উল্টায় আছে। সে জর্ডানে যান, গিয়ে দেখে আসেন। আল্লাহ বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি তাদের পরিণতি কি করেছি একটু দেখে আসো, ঘুরে আসো, বুঝবা আমি আল্লাহ, এর পরিচয়টা কি, আমি আল্লাহকে দেখে আসো, বুঝে আসো। সুবহানাল্লাহ পড়েন।